বাজেট সহায়তা হিসেবে বিশ্ব ব্যাংক এবং এডিবির কাছ থেকে যে $2 বিলিয়ন প্রতিশ্রুতি মিলেছে তা থেকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করা হবে। দুপুরে সচিবালয়ে একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আর আগামী বছরের জুনের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজর। শারমিন নীরা রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বাংলাদেশের বকেয়া প্রায় $220 কোটি মার্কিন ডলার, যার মধ্যে ভারতের আদানি পাওয়ারেরই বকেয়া পরিমাণ $80 কোটি। এই পাওনা মেটাতে দাতা সংস্থার সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্ব ব্যাংক ও এডিবির কাছ থেকে পাওয়া অর্থের বড় অংশ ব্যয় হবে এই পাওনা মেটাতে। বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হচ্ছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে এই শীতের মধ্যে আমরা করতে পারবো। এ সময় তার কাছে প্রশ্ন ছিল দেশ জুড়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে। একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিল, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। এ সময় বাজেট ও ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারের সহায়তা, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বলে জানান অর্থ উপদেষ্টা। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না, এটা। আর দ্বিতীয় হলো যে আমরা রিফর্ম করছি ব্যাংকিং সেক্টরে, তারপর এক্সপোর্ট প্রমোশন, এগুলো নিয়ে ওখানে ওরা ইস্যু করবে আমাদের এসে সাহায্য। ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় কয়েক ধাপে বাংলাদেশকে $2 বিলিয়ন দেবার অনুমোদন মিলবে বলে জানান মার্টিন রেজর। আমরা কত অর্থ ছাড় করতে পারবো তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগবে। আগামী জুনের মধ্যে $2 বিলিয়ন কয়েক ধাপে দিতে পারি। বাজেট সাপোর্ট ও জ্বালানি খাতে সহায়তা ছাড়াও আরও বেশ কিছু খাতে সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সহ বেশ কিছু প্রকল্পের অবকাঠামোগত নির্মাণেও এই অর্থ ব্যয় হবে বলে জানান তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা।